শীতকাল মানেই নানা রকম সবজির সম্ভার, তাই না? আর জমিয়ে খাওয়া দাওয়া। সবুজ সবজি দেখেই মনে হয় কী কী আমি বানাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি শেয়ার করেছি মটরশুঁটির কচুরি। কার কার পছন্দ বন্ধুরা? দেখো, পুর প্রতিটাতে ছড়িয়ে গেছে, তাই না? মটরশুঁটিটাকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে ভেতরের দানাগুলোকে বের করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি আমি এখানে ময়দা। তোমরা আটা দিয়েও করতে পারো। আমি এখানে 4 হাতা মতো ময়দা নিয়ে নিয়েছি। এটাকে এবার মাখতে হবে। আর সাদা তেল দিয়েছি ধরো 4 চামচ মতো। ময়ামটা একটু ভালো হলে কচুরিটা কিন্তু খুব মুচমুচে হবে। এইবার দেখো, এখানে আমি ময়াম দিয়ে নেব। কচুরিটাতে সামান্য একটু নুনও দিতে পারো চাইলে। মাখা হয়ে গেছে ময়দাটা। এবার সামান্য একটু তেল ওপরে লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবে এটাকে ঢেকে। এই দেখো, খোসা ছাড়িয়ে মটরশুঁটিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার একটা মিক্সিতে মটরশুঁটি দিয়েছি, একটু আদা কুচি কুচি করে দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা 3টে দিয়েছি। লঙ্কাগুলো খুব ঝাল সেই জন্য। এবার কড়াইয়ে একটু সরষের তেল গরম করতে দিয়ে মটরশুঁটির যে পেস্টটা সেটা দিয়ে দিলাম, একটু নুন আর একটু জিরে গুঁড়ো দিলাম। আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি সেই জন্য। এইবার দেখো, যেটা মেখে রেখেছিলাম ময়দাটা, সেখান থেকে লেচি কেটে নিয়েছি। এবার পুর ভরে নিতে হবে। পুরটা দেখো ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে ঠেসে ঠেসে যতটা পুর আটে ততটা পুর দিয়ে দেবে। তাহলে কী হবে, পুরোটাতে ছড়িয়ে যাবে। আর এবার ব্যাস, এরকম সুন্দর করে মুখটাকে মুড়িয়ে দিতে হবে, দিয়ে হালকা হাতে একটু ঘুরিয়ে নেবে, রেডি হয়ে যাবে। এরকম করে দেখো, আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। একটু গর্ত গর্ত করে নেবে, তাহলে না অনেকটা পুর তাতে আটবে। দেখো আমি কতগুলো পুর দিয়ে দিচ্ছি ঠেসে ঠেসে খুব সুন্দরভাবে। এইবার ব্যাস, খুব সিম্পল, এরকম করে করে নেবে বাকি সবগুলো। আমার কিন্তু খুব ভালো লাগছিল। আর বেলার সময় একটু তেল দিয়ে হালকা হাতে বেলবে। বেশি জোরে বেললে কিন্তু পুরগুলো বেরিয়ে যেতে পারে। আমার কিন্তু পুর বেরোয়নি, ওটা কিন্তু উপরে লেগেছিল হাতে, সেটাই। দেখো খুব সুন্দরভাবে আমি বেলে নিচ্ছি সবগুলোকে। খুব হালকা হাতে কিন্তু আমি বেলছি। আর যে যেমন সাইজের খেতে চাও সেই রকম করে বড় করে নিতে পারো। আমি তো একটু বড় বড়ই করেছি, যাতে একটা দুটো খেলেই আর কি মনটা শান্তি হয়ে যায়। এইবার কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি দেখো কচুরিগুলো। খুব সুন্দরভাবে ফ্রাই করছি সাদা তেলে। অবশ্যই সাদা তেলে আমি করেছি, তোমরা সর্ষের তেলে চাইলেও করতে পারো, যার যেটা পছন্দ। এবার আরেকটা ছেড়ে দিলাম। কচুরিগুলো যখন ফুলছিল না, মনটা খুশিতে ভরে উঠছিল। দেখো কি সুন্দরভাবে কচুরিগুলো ফুলছে। আর উল্টে পাল্টে দিয়ে এইরকম করে সবগুলো কচুরি আমি ভেজে নিলাম। গরম গরম খেতে তো বন্ধুরা দারুণ লাগছিল। তোমরা অবশ্যই কিন্তু এরকম করে বাড়িতে করবে। শীতকালে সবজি দিয়ে কোনো কথাই হবে না, কি বলো? আর আমি এখানে পনির দিয়ে সার্ভ করেছি।